নমস্কার দর্শক বন্ধুরা, আমি রবীন্দ্র দেবনাথ আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল রবীন্দ্র একাডেমি। আপনারা ঠিকই ভাবছেন আমি বসে আছি আজ ক্লাস না করে। আমি আজ বসেছি আপনাদের সঙ্গে গল্প করতে, আপনাদেরকে গল্প শোনাতে। আজকে আমি যে গল্পটি বলবো, গল্পটি থেকে আমরা অনেক বিষয় সম্পর্কে জানব। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। নোটিফিকেশন অন করে রাখলে আমার প্রতিটি ভিডিওর আপনারা মেসেজ পেয়ে যাবেন, তাই অনুরোধ করব নোটিফিকেশনটাও অন করে রাখার জন্য। এক শহরের খুব নামিদামি ধনী ব্যক্তির গল্প আমি বলছি। একেবারেই ছোট গল্প এবং খুব কম সময় নেব আপনাদের গল্পটি শোনার জন্য। সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন সেই অনুরোধ রইল। তো সেই ধনী ব্যক্তি, ওনার টাকা পয়সা, বাড়ি গাড়ি, জায়গা সম্পত্তি সমস্ত কিছুই ছিল। এত ধন ছিল, উনি ওনার বিলাসিতার জন্য, ওনার শৌখিনতার জন্য যে কোনো কিছু করতে ধনের অভাব ছিল না। চাইলেই তিনি অর্থের বিনিময়ে এই যে কোনো কিছুই করতে পারতেন। একবার কি হলো, ওনার চোখে কিছু সমস্যা দেখা দিল। চোখে প্রচন্ড জ্বালা যন্ত্রণা করছিল, চোখ লাল হয়ে গিয়েছিল এবং উনি চোখ দিয়ে ভালো করে দেখতে পারছিলেন না। টাকা পয়সার অভাব ছিল না, তাই তিনি শহরের সবচেয়ে বড় ডাক্তারের কাছে গেলেন। ওনার কথা অনুসারে ডাক্তারও ওনার যে যন্ত্রপাতি ছিল, সমস্ত যন্ত্রপাতি সর্বোচ্চ যেভাবে ওনাকে সুবিধা দেওয়া সম্ভব এবং যেভাবে ওনার চিকিৎসা করা সম্ভব সেই ব্যবস্থা করেছিলেন। এবং সমস্ত পরীক্ষা নিরীক্ষা করার পর ওনার চোখের যে সমস্যা ছিল সেটা উনি সেই ব্যক্তির সামনে খুলে বললেন। ওনার চোখের এমন একটা সমস্যা হয়েছিল যে উনি সবুজ রঙই চোখে দেখতে পারতেন। অর্থাৎ সবুজ রংটা উনি দেখলে ওনার চোখে কোনো জ্বালা যন্ত্রণা বা সমস্যা হতো না। বাকি অন্য যে কোনো রং উনি দেখলে ওনার চোখে জ্বালা যন্ত্রণা করত। আর এমন একটা রোগ যেটার কোনো ঔষধ ছিল না, যেটা ডাক্তার এত কিছু যন্ত্রপাতি লাগিয়ে যে পরীক্ষা নিরীক্ষা করে যে রোগটা পেয়েছেন, কিন্তু ওনার কাছে কোনো ঔষধ ব্যবস্থা ছিল না। তিনি সেই শহর থেকে বাইরে আরো দূরে বড় শহরে গেলেন। সেখানে গিয়েও সেই একই বিষয়ে জানতে পারলেন। সেখান থেকেও ওনার যে রোগ হয়েছিল তার জন্য কোনো ঔষধ উনি খুঁজে পাননি। তিনি এই বিষয় নিয়ে অনেক ভাবনা চিন্তা করছিলেন, ওনার এই রোগটা কিভাবে উনি সেই রোগ থেকে মুক্ত হবেন। ওনার এই অসুস্থতা সারানোর জন্য উনি তারপর বিদেশে গেলেন। সেখানে গিয়েও উনি ডাক্তার দেখালেন। ওনার যে রোগ হয়েছে তা কোনো ঔষধ দিয়ে সারানো যাবে না। ওনার যে এই অস্বাভাবিক রোগ হয়েছিল সেই রোগের জন্য সমস্ত ডাক্তার পরামর্শ দিলেন যে উনি সবুজ রং ছাড়া অন্য রংগুলি যত বেশি দেখবেন ততই ওনার চোখে জ্বালা যন্ত্রণা হবে এবং সেটা কখনোই ঔষধ দিয়ে ভালো হবে না। এবং চেষ্টা করতে হবে উনি যেন সবুজ রঙের জিনিসগুলাই, সমস্ত জিনিসগুলাই যেন উনি দেখেন। উনি এলাকার সবাইকে ডেকে এনে ওনার যে সমস্যা হয়েছে সেই বিষয়ে বললেন এবং সেই অনুসারে উনি চাইছিলেন যে ওনার যে রাস্তায় উনি যাবেন, যে দিকে উনি যাবেন, সেই দিকগুলোকে সবুজ করে রং করে দেওয়ার জন্য। এবং সেই অনুসারে উনি কাজের লোকও লাগালেন এবং উনি কর্মচারীদের ডেকে বললেন সমস্ত সেই জিনিসপত্রগুলিকে সবুজ করে দেওয়ার জন্য। প্রথমে বাড়িঘরকে সবুজ করলেন, তারপরে আস্তে আস্তে ওনার বাড়ির বাইরে দেওয়াল, সেই দেওয়ালগুলিকে উনি সবুজ করালেন। এভাবে অনেক অর্থ খরচ করে উনি সমস্ত যে দেওয়াল আছে, রাস্তা আছে, বিভিন্ন জিনিসপত্র আছে, সমস্ত জিনিসপত্র উনি চেষ্টা করলেন সবুজ রং করে দেওয়ার জন্য। শুধু সবুজ করতে করতে উনি সমস্ত জিনিসকে সবুজ করতে পারেননি। যেমন উনি আকাশকে সবুজ করতে পারেননি, যেমন উনি যে খাবার খেতেন সেই খাবারকে সবুজ করতে পারেননি। এরকম কিছু কিছু জিনিস ছিল যেগুলোকে উনি টাকা দিয়ে সবুজ করতে পারেননি। শহরের সমস্ত মানুষ, এলাকার সমস্ত মানুষ এবং ওনার যে কর্মচারীরা ছিল সবাই সেই সুযোগ নিচ্ছিল এবং সেই অনুসারে ওনার অর্থ খরচ করে সমস্ত এলাকাকে সবুজ করার চেষ্টা করছিল। কেউ ওনাকে সঠিক পরামর্শ দিচ্ছিল না বা পরামর্শ দেওয়ার জন্য চেষ্টাও করছিল না। যে যার সুযোগ সেখান থেকে নিচ্ছিল এবং উনিও ওনার মন থেকে বুদ্ধি লাগিয়ে কোনো কিছু চিন্তা করেননি। ওনার কাছে অর্থ ছিল, সহজ পদ্ধতি ছিল যে অর্থ ব্যয়ের মাধ্যমে উনি
ওনার চারপাশের সমস্ত জিনিসগুলোকে সবুজ করে দেবেন, এবং সবুজ করে দিলে উনি আর ওনাকে অন্য রং দেখতে হবে না, অতএব উনি ভালো হয়ে যাবেন। এক সৎ এবং বিজ্ঞ ব্যক্তি ওই শহরের এক রাস্তা দিকে যাচ্ছিল। সেখানে সেই রাস্তার সমস্ত দেওয়াল এবং অন্যান্য যে জিনিসপত্রগুলি আছে সেগুলা সবুজ রং দিয়ে রাঙানো ছিল। এটা দেখে উনার মনে যে কৌতূহল হয়েছিল সেই বিষয় সম্পর্কে এলাকার মানুষ থেকে উনি জানতে পারলেন, এবং তিনি ভাবলেন যে ওই ব্যক্তির সঙ্গে উনি একবার দেখা করবেন, এবং সেই অনুসারে উনি ওই ব্যক্তির বাড়িতে গেলেন এবং ওনাকে বললেন যে আপনি এভাবে কেন টাকা খরচ করছেন, এভাবে করে কি আপনার সেই অসুস্থতা ভালো হবে? আমি জানতে পেরেছি এলাকার মানুষ থেকে আপনার এই রোগ হয়েছে, আপনি এই জন্য সমস্ত শহরকে সবুজ করার চেষ্টা করছেন। এর চেয়ে একটা সহজ উপায় আপনি করুন, আপনি একটা সবুজ রঙের চশমা পরে নিন এবং সেই চশমাটা সবসময় আপনি লাগিয়ে রাখবেন, এবং সেই চশমা দিয়ে যখন দেখবেন তখন বাইরের সমস্ত জিনিস সবুজ দেখাবে। এর ফলে আপনাকে বাইরের কোথাও কোনো সবুজ রং করতে হবে না, আর আপনারও চোখে কোনো সমস্যা হবে না। এই সাধারণ বিষয়টা যদি উনি ভাবতেন তাহলে উনি হয়তো সেই সমাধান করতে পারতেন, কিন্তু ওনার সেই অর্থের দম্ভে উনি কিন্তু বাইরের জগৎকে ওনার মতো করে সাজানোর চেষ্টা করেছেন। উনি ওনার ভেতরে কখনো বুদ্ধি লাগিয়ে স্থির চিন্তা করে সেই সমাধান করতে চেষ্টা করেননি। গল্পটা এতটুকুই। সেই ধনী ব্যক্তির গল্প আমি বললাম, এরকম বিষয় আমাদের মধ্যে আসে। আমরা সমস্ত বিষয়কে আমাদের চোখের বাইরে যা দেখছি তাকে পরিবর্তন করতে চাই, তাকে আমাদের মনের মতো করে পরিবর্তন করতে চাই। তার জন্য আমরা অর্থ ব্যয় করি, তার জন্য আমরা সময় ব্যয় করি, তার জন্য আমরা বুদ্ধি ব্যয় করি, কিন্তু শেষ পর্যন্ত আমাদের কিন্তু মনের মতো এই সংসার বা এই দুনিয়াটাকে আমরা সাজাতে পারি না। এর চেয়ে বরং যদি আমরা আমাদের সেই দুনিয়াকে পরিবর্তন না করার চেষ্টা করে আমরা যদি নিজেকে নিজের মতো করে সাজিয়ে নিই এবং নিজেকে পরিবর্তন করার চেষ্টা করি, আমরা অতি সহজে সেই কঠিন বিষয়টাকে সহজ করে নিতে পারি। এটাই এই গল্পের মূল কথা ছিল। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আমার চ্যানেলে পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার সঙ্গে থাকবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমার প্রতিটি ভিডিওর আপডেট আপনারা পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের মতো করে নিজেকে সাজাবেন। সবাইকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি যে গল্পটা বলবো সেটা একজন খুব কৃপণ ধনী ব্যক্তির কথা বলবো, আর শুধু সেই কৃপণ ধনী ব্যক্তির কথা বলবো না, সেই কৃপণ ধনী ব্যক্তিকে কিভাবে সমাজের কাজে লাগানো যায় সে বিষয়ে আজকে আমি আপনাদের সামনে বলবো।